দেখি কোন বাড়িটা দাঁড়ায়ও। হে মা, চিনতে পারলি না কুট্টুস? কে ওখানে? কে কে ডাকছে? এইবার বুঝতে পেরেছে। হ্যাঁ, ওই যে ওই যে পালিয়ে যাচ্ছে। এটা কি আওয়াজ? কোথায় এসেছো বাবা? কোথায় এসেছিস তুই? কোথায় কোথায়? পুটি কই? পুটি কই? এই দেখো পুটি। এই তো পুটি। পুটি মা, চলো ঘরে চলো। চলো ঘরে চলো। চলো, দাদা না আসে, দাদা না আসবে খানি। চলো, কোথায় যাচ্ছ? গুড মর্নিং। কাল 7:45-8টা নাগাদ এই বাড়িতে এলাম সুভাষগ্রাম, মানে মা বাবার কাছে। তো কালকে আসার সময় তো কোনো ব্লগ করিনি, বাট কুট্টুস এই বাড়িটা চিনতে পারে কিনা, গেটটা দেখে চিনতে পারে কিনা, সেই কারণে একটু ভিডিও করেছিলাম। তো তোমরা অলরেডি দেখেছো ভিডিওটা। ছেলেটা চিনতে পারলো না বাড়িটা। অ্যাকচুয়ালি ওর মাথায় ছিল ওর বাবা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? ওর বাবার পিছু পিছু ও চলতে শুরু করেছে। এবার ওর বাবা সোজা চলে গেছে, ওর খেয়ালই করেনি এই জায়গাটা, ওকে ফলো করতে করতেই এগিয়ে গেছে। তারপরে যখন বললাম কুট্টুস এই বাড়িটা দেখ তো, চিনতে পারছিস কিনা, তারপর মা ভেতর থেকে বোধহয় আওয়াজ দিচ্ছিল যে এসে গেছে, মনে হচ্ছে ওরা এসে গেছে। ওই আওয়াজটা শুনে না দেখছিলে পাটা উঁচু করে করে দেখার, মানে কানে আওয়াজটা, গলার ভয়েসটা ঠিক চিনতে পেরেছে মনে হয়। তো পাটা উঁচু করে করে দেখছে, দেখার চেষ্টা করছে মানে গেট থেকে দেখা যায় কিনা। তারপর তো যেই দেখলো, এত বদমাস, মাকে যেই দেখতে পেয়েছে হিচেমিচে একেবারে উল্টো দিকে দৌড়। অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছে। ওই বাড়িতে থাকাকালীন হাওড়ায় কাকা, তারপরে সুদীপদা, ওরা এক একদিন করে গেছিল। তো ওদেরকে ফার্স্ট টাইম যখন দেখছে তখন কি লজ্জা, মাথাটা এরকম নিচু করে রয়েছে, পাটাকে এরকম এরকম করে চেয়ারে বাজাচ্ছে, মানে লজ্জা পাচ্ছে। মুখের কাটিংটা অন্য রকমের, ওর লজ্জা পেলে ওর মুখের কাটিংটা অন্যরকম হয়ে যায়। তো এইরকম তারপরে 5 মিনিটের মধ্যেই একটুখানি কোলে নিয়েছে, তারপর যেইকে সেই হয়ে গেছে। এখানেও সেরকম মা এসে জড়িয়ে একটু কোলে টোলে নিয়েছে, তারপরে কাকি, ঈশা ওরা তো সাথে সাথে এসছে। কালকে রাতে বাবার বাইকের আওয়াজ শুনেছে। বাবা এসে তো হর্নটা আগে বাজায় কুট্টুস থাকলে বিশেষ করে, আর ও খেলছিল চেয়ারের উপরে। সেই মানে আওয়াজটা শুনে পেছনে ঘুরেও দেখিনি যে কে এসছে। ঠিক বুঝতে পেরে গেছে দাদানের গাড়ির আওয়াজ। সে কোনো রকম মানে চেয়ার থেকে পড়ে গেল কি না, কিভাবে কি নামছে ও নিজেও জানে না। আর ওকে ওই রকম দেখে আমরা জাস্ট টার্ন হয়ে গেছি। আমরা যে সামনে, আমি 1 হাত দূরে দাঁড়িয়ে আছি, মা তো ওর পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওকে ধরতে পারছি না, মানে ওকে দেখে অবাক হয়ে গেছি। সেই চেয়ার থেকে কোনো রকম নেমে খিচিমিচে দৌড় একেবারে বাইরের দিকে, গেটে তালা ছিল, এসে এবার মাকে দেখাচ্ছে তালা খোলো, দাদান এসছে। তো যাই হোক চলে এসেছি, বেশ ভালো লাগছে, খুব খুশি। কুট্টুসও অনেক বেশি খুশি। সেই আবার দৌড়াদৌড়ি, এটা ফেলছে ওটা ফেলছে, যেরকম ওর কাজকর্ম শুরু করে দিচ্ছে। তাকে আবার শুনতে পাচ্ছ, উঠে গেছে ঘুম থেকে। যাই হোক চলো, আবার অনেকদিন বাদে এই বাড়ি থেকে ব্লগ করছি, ব্লগটা শেষ অবধি দেখো। মা শাক ধুতে এসেছে, আর মায়ের পেছন পেছন কখন এসে গামলার মধ্যে দেখো বসে পড়েছে। এই গ্লাস এইগুলো নিয়ে বসে বসে খেলছিল ড্রয়িং রুমে, আর এইগুলোকে সাথে করে নিয়েই সিঁড়ি থেকে একা একা নেমে গামলার জলে বসে পড়েছে। এত জলের পোখা, শুধু স্নান করবে শুধু স্নান করবে। গ্লাসের মধ্যে জলজিরার প্যাকেট একটা পেয়েছে, সেটা মিচিমিচি ঢালছে। কি বানাচ্ছিল কে জানে, ওই জানে। প্রত্যেকটা গ্লাসের মধ্যে একটু একটু করে ঢালছে, ঢেলে কি বানাচ্ছে নিজে খেয়ে নিচ্ছে। তারপরে সেই গ্লাসগুলো নিয়ে এসে গামলার মধ্যে এখন ঢুকিয়েছে। সকাল সকাল স্নান হয়ে গেল, একদিকে ভালোই হয়েছে। নে এনজয় কর। ফাইনালি কাঁচা মিঠে আমের দেখা মিলল। সেই কবে থেকে ভাবছিলাম কাঁচা মিঠে, গরম পড়লে অ্যাকচুয়ালি কাঁচা মিঠে আম খেতে না ভীষণ ইচ্ছে করে। আগে তো ভীষণভাবে অ্যাভেলেবেল ছিল, এখন না সেরকমভাবে নাকি মানে পাওয়া যাচ্ছে না। বাবার কাণ্ডটা দেখো, কত ফল নিয়ে এসেছে একসাথে কুট্টুসের জন্য। ও এত ফল খেতে পারে? কমলা লেবু, মৌসুমি লেবু, কাঁঠালি কলা, জামরুল, এদিকে আবার তরমুজ, আবার আঙুর। এমনিতে বাড়িতে আমি ছাড়া আর কেউ ফল খায় না, আর কুট্টুসের তো ওইটুকু পেট। আমরা দুজনে মিলে শেষ না করতে পারলে বেকার বেকার ফল পচবে। কুট্টুস চলে এসেছে দিদিয়ার বাড়ি। এটা কি হচ্ছে? লাইফে আলো জ্বালাচ্ছ, বাতি? লাইফটা অন্ধকার হয়ে গেছে নাকি? কতদিন বাদে এসছে, কোনটা ধরবো কোনটা ফেলবো সেটা ভাবছে।
প্রসাদ কোথায়? কিশমিশ কাজু প্রসাদ। ও না, ও জানে কোথায় রাখে। বাবা দেখা, এইখানে দেখেছো কোথায় থাকে? একটু তুমি যাও, তুমি যাও। ওরম ভাবে খায়? নিয়ে আসো, বার করো, নিয়ে আসো দেখি কোথায় থাকে। ওইটার মধ্যে থাকে, দেখেছো? বদমাস ছেলে, ধরে না বাবা। এই দেখো, সত্যি তো। দেখ তোদের বাড়ি কোথায় কি থাকে সব জানে। কাকি এটা ভালো? ওই তো, ওই চোখ দিয়ে দেখিয়ে দিল। খেয়ে নাও তাহলে। দেখো, না সেদে কাউকে খায় না। নিজে মুখে দিতে গেল, তারপরে ভাবলো থ্যাংক ইউ। ওই যে দিদিয়াকে দাও, বাকি দিদিয়াকে সবাইকে দেবে, ও সবাইকে দেবে। হ্যাঁ, দিদিকে খাইয়ে এসো, যাও। ওই দিদিকে খাও, যাও। দিদির জন্য কাজু। দিদি মিষ্টি খাই। এবার তোমার মাকে দিয়ে দাও, কাজু দাও। মাকে একটা কাজু দিয়ে দাও। কাজুই তুলেছে। থ্যাংক ইউ বাবা। এবার রেখে দাও, ডিব্বাটা রেখে দাও। আর আছে? খাও, তুমি খেয়ে রেখে দাও। ভেরি গুড বয়। হাতে তালি, হাতে তালি। সবাই হাতে তালি, পায়ে তালি। দেখ সব ঢুকে নিচ্ছে মুখে। বাটি খুব ভালোবাসে কিশমিশ। বাটি কোথায় রেখেছো? হ্যাঁ রাখো, রেখে দাও। ওইভাবে রাখে। যাক, তাও তো রেখেছে জায়গার জিনিস। বাহ, আরো একটা হাততালি, আরো একটা হাততালি। এক পশলা একটু বৃষ্টি হয়ে গেল, একটু শান্তি। বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেঘ এখনো করে রয়েছে, দেখো। হবে মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো। হাফ বেলা আরো কিছুক্ষণ হলে পরে না, তবে ঠান্ডা ওয়েদারটা হয়ে যাবে ভালো, না তো আবার গরমটা উঠে আসবে। এই কালু দাদা, কোথায় যাচ্ছ তুমি? কুটুসের কালু দাদাকে দেখো, এত বৃষ্টির মধ্যেও কোথাও পালিয়ে গেছিলো, তারপর ভিজে ভিজে তারপর আবার বাড়িতে চলে এসছে। এখন ওয়েট করছে বৃষ্টি থেমেছে কিনা, বাইরে যাবে, বদমাস ছেলে। আর এবার আমি আর মা খেতে বসে পড়ছি। তো ঝট করে আগে দেখিয়ে নিই কি রান্না হয়েছে আজকে। এটা হচ্ছে লাল শাক, কাঁচা আম দিয়ে বানিয়েছে, একটু টক টক করে। আর এটা হলো মাছের ডিম, ছোট ছোট করে মাছের ডিমকে কেটে নিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছে। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝাল, আলু দিয়ে ঝাল করা হয়েছে। কাকা আর কুটুসের খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার রুমে এসি ইনস্টলেশনের কাজ চলছে, এখন টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো বাবা ওখানে রয়েছে, বাবার খেতে একটু দেরি রয়েছে। তো আমি আর মা সেই ফাঁকে খেয়ে নিই, কুটুসটা কাকার কাছে রয়েছে। এই যে আমার রুমে এসি ইনস্টলেশন ডান হয়ে গেছে। এই হলো আমার রুমের এসি। এতদিন তো মা বাবার রুমে, ভাইয়ের রুমে আর ভাইয়ের স্টুডিওতে এসি ছিল, আমার রুমটা বাকি ছিল। অ্যাকচুয়ালি বাবা অনেক দিন ধরেই বলছিল যে এসিটা লাগিয়ে দিই, মানে অনেক দিন ধরেই, অনেক বছর ধরে। তো আমি বাবাকে এতদিন ধরে মানে স্টপ করিয়ে রেখেছিলাম, কারণ কি এই রুমটা আমি সেরকমভাবে ইউজই করি না বলতে গেলে। তো সেই কারণে বাবাকে বলছিলাম বেকার ইনভেস্ট করো না এখানে। বাট উনি কখন এসি কিনে রেখে দিয়েছে আমি জানিও না, আমাকে কেউ কিছু বলেনি। কালকে আমাকে সারপ্রাইজ দিল। অরি ঢুকেছিল এই রুমে, ব্যাগ ট্যাগ গুলো রাখতে এসেছিল, জিনিসপত্র। এসে নিচে গিয়ে বলছে উপরে তো মনে হচ্ছে আরো একটা সারপ্রাইজ রয়েছে। নিচে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে। এবার বললাম কি সারপ্রাইজ রয়েছে? উপরে বলছে যা যা নিজের রুমে যা, গিয়ে গেট খুলে দেখি মানে এসিটা প্যাকিং করাই রাখা ছিল। তো এটাই কেনা হয়ে গেছে। আর আজকে তো ইনস্টলেশন হলো, বললাম, দেখালাম তোমাদেরকে। তো ভালোই হলো, একদিকে সবকটা রুমে এসি লেগে গেল, কারণ কোন রুমটা কখন দরকার পড়ে, লোকজন এসে গেলে পরে তখন তো একটু দরকার পড়েই যায়। তো ভালোই হলো এসিটা লেগে গেছে। যা গরম এখন, এসি ছাড়া তো কোনো মতেই থাকা মানে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, কুটুসটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এই একটু হেডফোন নিতে গেছিলাম নিচে, একটু বসি এডিটিং করি, দেন তোমাদের সাথে দেখা করছি। বলো একটু আয় মায় না আয়, হাত দেয় না বাবা, হাত দেয় না। বলো আয়, বলো আয়, একটু জোরে বলো। একদম চিল্লাবি না, একদম চিল্লাবি না। আয়, ওরে বাবারে, চিল্লাতে বারণ করছি না তোকে? একদম চিল্লাবি না, আয় আয় বলবি না একদম, একদম আয় আয় বলবি না, আমার ভালো লাগে না। চুপ কর,
একদম চিল্লাবি না, একদম আয় আয় বলবি না। কুট্টুস গান গাইবি না কিন্তু, একদম একদম গান গাইবি না। কোথা থেকে শিখলি এই গানটা? তো গান মামু শিখিয়েছে নাকি? কি কি চাই? চা চা চাই, তাহলে বল আয়। দেখেছো, শুরু হয়ে গেছে কথা বলা। এবার যখন বলা শুরু হবে আর থামবে না। আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। একটু টাটা করে দে সবাইকে, একটু বাই বলে দে। বাই। কুট্টুসকে বিকেলে কি খাওয়ার খাওয়াবো সেটা নিয়ে সবসময় আমার একটা চিন্তা চলতে থাকে, খুঁজেই পাই না। সারাদিন কিছু না কিছু খাই দিই, কিন্তু বিকেলের খাওয়ারটা আমি বুঝে উঠতে পারি না। তো ফাইনালি আজকে অনেক চিন্তা ভাবনা করার পর ওর জন্য ইডলি বানালাম, সুজির ইডলি, আর সাথে রয়েছে টমেটোর চাটনি। এটা হোমমেড, আমি ঘরেই বানিয়ে দিয়েছি, কারণ টমেটো সসটা খাওয়া না ঠিক নয়। তো চলো এবার দেখি, খাইয়ে দেখি মহারাজা খান কি না। সন্ধ্যের টিফিনে আজকে আমরা খাচ্ছি ম্যাগি স্যুপ। কুট্টুসটা যত বড় হচ্ছে ও না ওই শুকনো খাবার খেতে পারছে না। ছোট বয়সে তাও খেতে পারতো, যেমন চিলা টাইপের খাবার কিংবা কাটলেট এরকম কিছু বানিয়ে দিলে খেয়ে নিত। এখন বেশ কিছুদিন ধরে দেখছি ওগুলো বানিয়ে দিলে একদমই খাচ্ছে না, খেতে পারছে না, গিলতে পারছে না। গেলার সময় ওক তুলে সবটা খাবার বের করে দিচ্ছে। আজকেও খাইনি, ইডলিটা বানালাম কষ্ট করে, খেলো না, আমাকে খেতে হলো। তারপরে মানে ওই চকোস যেগুলো হয় না, স্টার মুন চকোসগুলো, ওই চকোস খেলো অল্প একটু। আর কাকি গোপালের পুজো দিয়েছিল আজকে, রসগোল্লা। তো কুট্টুস রসগোল্লা খেতে বেশ ভালোবাসে, তো ওই আজকে সেটাও ভালো মতন খাইনি, অর্ধেক রসগোল্লা খেয়েছে, জল খেয়েছে, এটাই খেয়েছে বিকেলবেলা। আর জোর করে কিছু খাওয়াইনি, একেবারে রাতে মানে ডিনার করিয়ে দেবো। মানে কিছু একটা বানিয়ে শান্তি পাওয়া যায় না যতক্ষণ না ও, দাঁতগুলো কিন্তু সব উঠে গেছে, মাড়িতেও দাঁত বেরিয়ে গেছে পুরোপুরি, তাও না চিবায় না ঠিক মতন। একমাত্র মানে ভাত বা এই ধরনের খাবার চিবাবে না, অন্যান্য কিছু দাও যেগুলো বড়দের খাবার সেগুলো একদম চিবিয়ে চুবিয়ে খেয়ে নেবে। এরকম বদমাইশি শুরু করেছে, কিছু খাওয়া নিয়ে বড্ড মানে ঝামেলা হয়ে যাচ্ছে। কি ডাকছিলিস এতক্ষণ? কি ডাকছিলিস বাবা? কি ডাকছিলি? যা যা, ফেলে দিলি? এই পড়ি। ওই বাবা, ওই বাবা গো, ওই বাবা, ওই ছোট কামে খেয়ে নেবো তোমাকে কিন্তু আমি। এই বাবা বাবা, চুপ কর, চুপ চুপ চুপ, একদম চুপ। কি হচ্ছে এইসব? কি হচ্ছে? চেয়ারের উপর ওকে বসাবি? আমি কোথায় বসবো তাহলে? কোথায় বসবো বল? পড়ে যাবে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে মা রাতের খাবারে বানিয়েছে খিচুড়ি চালে ডালে, আর এর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, এই হলুদ পাঁপড় আর সাবুর পাঁপড় ভাজা রয়েছে। আর আজকে কুট্টুসকেও আমাদেরই এই বানানো খিচুড়িটাই খাইয়েছি। ওর খাবারটা তুলে নিয়ে তারপরে লঙ্কাটা এর মধ্যে মিক্স করা হয়েছে যাতে ঝালটা ওর খাবারে না যায়। আজকে দুটো কাজ করার কথা ছিল, তার মধ্যে একটা কাজও হয়নি। ফার্স্ট হচ্ছে কুট্টুসের আজকে আধার কার্ড বানাতে যাব ভেবেছিলাম, তো সেটা হলো না। বাবা অ্যাকচুয়ালি বেরিয়েছিল আধার কার্ড মানে আশেপাশে কোন জায়গাতে হচ্ছে সেটা বাবা জানতো, তো সেইখানে গেছিলো খোঁজ নিতে যে কাজ হচ্ছে কি না। দেন ওখানে যাওয়ার পরে ওই এসি ইনস্টলেশনের জন্য ওখান থেকে কল এসেছিলো যে ওরা আসছে, ওই কারণে আবার ব্যাক করে চলে আসতে হয়েছে। তারপরে আর তো মানে এসির কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে,
আজকের আধার কার্ডের ওখানে যাওয়া হলো না। আর সেকেন্ড হচ্ছে আমার চুলটাকে কেটে ফেলার ইচ্ছা ছিল। সবসময় তো শিবের জটার মতন এইখানে একটা খোপা করে রেখে দিই, যত্ন একদমই হচ্ছে না, তো ওই কারণে হচ্ছে কেটে ছোট করে দেবো, এতটুকু করে দেবো। বাট সেটাও আজকে হলো না, বৃষ্টি টিষ্টি ওয়েদার ছিল, ওই কারণে আর চুল টুল কাটলাম না। কালকে আবার মঙ্গলবার, কুট্টুসের জন্মবার, তো কালকেও কাটা যাবে না, জানি না কবে কাটবো, তবে কেটে নেবো, এর মধ্যেই কেটে নেবো। কুট্টুসকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমিও শুয়ে পড়বো। চোখগুলো দেখে বুঝতে পারছি কেমন লাগছে, মেবি ওয়েদারের জন্য এরকম, মানে চোখ না টেনে আসছে, চোখটা লালও হয়ে গেছে। তো শুয়ে পড়ি, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।